ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর নরেন্দ্র মোদীও টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর মসনদে থাকার রেকর্ড গড়তে চলেছেন। ৭ দফা ভোট পর্ব শেষে বুথের জরিপে এখন সে কথারই জানান দিচ্ছে। এমনকি গত নির্বাচনে যে পরিমাণ আসন পেয়েছিল বিজেপি নেতৃত্বাধীন এনডি জোট, ধারণা করা হচ্ছে এবার সেই জোট পেতে পারে ৩৫৩ থেকে ৩৮৩ আসন। ভারতের কেন্দ্রে সরকার গঠন করতে প্রয়োজন হয় ২৭২ আসনের। সেদিক বিবেচনায় দাবার চাল যে মোদির পক্ষেই যাবে সেটা অনেকটাই নিশ্চিত। ভারতের শীর্ষস্থানের সমীক্ষক সংস্থা সি ভোটার এবিপি আনন্দের যৌথ বুথ ফেরত মত বলছে, বিজেপি এবার এককভাবে ৩১৫ আসন পাবে আর কংগ্রেস পাবে ৭৪টি আসন। ১ জুন ৭ দফার ভোট পর্ব শেষ হতেই এক এক করে দেশটির গণমাধ্যমগুলোর বরাতে প্রকাশ্যে আসতে শুরু করে সমীক্ষা, আর সেই সমীক্ষায় বিজেপি শিবিরে জয়ের আভাস মিলছে। সি ভোটার অ্যাক্সিস মাই ইন্ডিয়া টুডে স্টানক্যের সমীক্ষার গড় হিসেব করলে মমতার রাজ্যে মোদির দল এবার ২৫টিরও বেশি আসন পেতে পারে, আর তৃণমূলের পকেটে যেতে পারে ১৫টির মতো আসন। গত নির্বাচনে পশ্চিমবঙ্গে ৪২ আসনে তৃণমূল পেয়েছিল ২২টি আসন, বিজেপি পেয়েছিল ১৮টি আর কংগ্রেসের মিলেছিল ২টি আসন। সে হিসেবে এবার তৃণমূলের ৭টি আসন নিজেদের ডেরায় ফেরাতে পারে বিজেপি। বহুল আলোচিত ভারতের এই জাতীয় নির্বাচন নিয়ে তৈরি হয়েছে নানা মুখরোচক গল্প। ৯৭ কোটিরও বেশি ভোটারের অংশগ্রহণে এই ভোটের ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে আগামী ৪ জুন। ফলাফলের দিন মমতার বাংলায় বিজেপি গেরুয়ার ঝড় উঠবে বলেও বলছেন অনেকে। তবে জরিপের মন গড়া ফলাফলকে মানতে নারাজ আম আদমি পার্টির নেতা সোমনাথ ভারতী। তিনি সোজা জানিয়েছেন, মোদি যদি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন তবে এবার মাথা ন্যাড়া করে ফেলবেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সোমনাথ লিখেছেন, মোদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলে আমি মাথা মুড়িয়ে ফেলব, মিলিয়ে নেবেন আমার কথা। ৪ জুন সমস্ত বুথ ফেরত জরিপ মিথ্যে প্রমাণিত হবে। দিল্লিতে ৭টি আসনের সবকটি ইন্ডিয়া জোট পাবে। মোদির ভয়ে বুথ ফেরত জরিপে দেখানো হয়নি যে তিনি হেরে যাবেন, তাই আমাদের সকলকেই আসল ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে ৪ জুন পর্যন্ত। মানুষ বিজেপির বিরুদ্ধে প্রচুর পরিমাণ ভোট দিয়েছে। এবারে নির্বাচনে সোমনাথ ভারতী লড়েছেন নয়াদিল্লিতে। এই কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের কন্যা বাঁশুরী স্বরাজ। তবে বুথ ফেরত সমীক্ষা কিংবা রাজনৈতিক নেতাদের আশার বাণী সবই কেবল অনুমান মাত্র। চূড়ান্ত ফলাফল দেখতে অপেক্ষা করতে হবে ৪ জুন পর্যন্ত। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।